মা খাতুনে জান্নাত এমন নূরময় চেহারার অধিকারী, তিনি যখন যেতে চাইবে, যদি তিনি নূরের আভা কোন মানব জাতির চোখে পড়ে, এই মানুষটা তখন তিনি নূরের তাজাল্লিতে জ্বলিয়া ভস্মীভূত হবে। এই জন্য হাসরবাসীকে বলা হবে, এখন খাতুনে জান্নাত জান্নাতে কদম দিবে, তোমাদের চক্ষু নিম্নগামী করে দাও। আল্লাহু আকবার বলেন। যেই মা খাতুনে জান্নাতের জান আজরাইল নিতে পারছে না। কি বলছেন নজরুল ইসলাম রেজভী? আমি বলি না, হাদিস শরীফ দ্বারা প্রমাণ। তিনির কাছে যখন মালিকাল মউত আজরাইল আসলেন, ঘরের বাহিরে, হুজরার বাহিরে সালাম আরজ করলেন। উত্তর আসলো, আলাইকুম আসসালাম। মান আনতা, তুমি কে? আনা মালিকুল মউত। লিমা জিতা, কেন আসছো? জিতু কে, আপনার কাছে আসছি। কাবাস্তু রুহা কে, আপনার রূহ কবজ করার জন্য পাঠাইলো কে? কয় যিনি আমার খালেক, আপনার খালেক ওই আল্লাহ। ও আজরাইল, যাও, চলে যাও, আমি খাতুনে জান্নাত তোমার কাছে আমার জান দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। জান নেওয়ার দায়িত্ব কার কাছে? কার কাছে? মা খাতুনে জান্নাত বলেন, আজরাইল তুমি চলে যাও, তোমার কাছে জান দিতে পারি না। গভীর মনোযোগ। মৌলাই করিমের কাছে আজরাইল দরখাস্ত করলেন, আল্লাহ, ও আল্লাহ, তোমার নবীর মেয়ে ফাতেমা তো জান দিচ্ছে না, কি করব? তো আল্লাহ বলেন, মালিকাল মউতকে বললেন, আজরাইলকে বললেন, আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালু আজরাইলকে বললেন, এখানে ফিরাফিরি করবে না, যা হয়েছে তা হয়েছে, তুমি চলে আসো। ফাকাবাযাল্লাহু রূহাহু, আল্লাহ কুদরতি হাতে মা খাতুনে জান্নাতের রূহ নিয়েছে। কেডা কেডা নিবি না কেন? ওই যে বলছিলাম, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা বস্তু মূলের দিকে ধাবিত হয়। যেহেতু তিনি অস্তিত্ব সেখান থেকে, আবার তিনি সেখানেই গিয়েছেন। আজকে আপনারা দেখবেন অনেক মোল্লা আছে, ফতোয়াবাজি করছে, কবরে ডাক দিয়া বলছে, তুমি নবীর মায়া না কার মায়া চিনি না, আমার কাছে আসতে হবে আমল নিয়া। আবু যর গফফারি থেকে হাদিসের রেফারেন্স দেয়। হ্যাঁ হ্যাঁ, হাদিস ঠিক আছে, মোল্লা বুঝতে ভুল করছে। হাদিস ঠিক, মোল্লা বুঝতে ভুল করছে। মা খাতুনে জান্নাতকে মাটি বলবে, এই কথা মাটির কি যোগ্যতা আছে? নজরুল ইসলাম রেজভী, আপনি কিছুক্ষণ আগে বললেন হাদিস ঠিক, মোল্লা বুঝতে ভুল করছে। হ্যাঁ, অবশ্যই। উত্তর শোনো, মা খাতুনে জান্নাতকে যখন দেওয়া হয়েছে কবরে, তখন সাহাবীরা বলছিলেন, জানো তিনি কে? এখন মাটি তোমার কবরে শোয়াবো। তো মাটি বলছে, তিনি কে? আমার কাছে আসতে হলে ঈমান আমল নিয়ে আসতে হবে, তিনি কে আমি চিনি না। তখন বলছিলেন, তিনি খাতুনে জান্নাত, নবী নন্দিনী, সাইয়্যিদাতুন নিসা ফাতেমা। ও মাটি, তুমি এমন কথা কেন বললে? তো উত্তর হচ্ছে এই, মাটি মা খাতুনে জান্নাত কি গোটা সৃষ্টিকে মাটির দ্বারা খোদা তালিম দেওয়াই আছে যে আমার মাটিতে আসার জন্য তুমি আগেই ঈমান আমলকে হুজি বানায়া আমার মাটিতে তুমি সও। মাকে বলা হয় না, এটা আমাদেরকে বলা হয়েছে। উকিল যখন কোর্টে জেরা করে, আমি আব্দুল করিম মাননীয় আদালত মার্ডার করি নাই, উকিল কিন্তু আব্দুল করিম না, উকিল হচ্ছে আব্দুল রহিম। ওকালতি করে কার পক্ষে? আসামির পক্ষে। নিজে আসামি সাজে, ওই আসামিকে মার্ডার কেস থেকে মুক্তি করার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মাসালু আহলে বাইতে কামাসালে সফিনতে নূহ, মান রাকিবা ফিহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরাকা। হুজুর ফরমান, হে আমার উম্মতেরা, আমার আহলে বাইতের উপমা দৃষ্টান্ত হচ্ছে নূহ নবীর কিস্তি। কার কিস্তি?
দুনিয়ায় প্লাবনে ভরপুর, মানুষগুলা ধ্বংস, পাহাড় পর্বত ধ্বংস, গাছ বৃক্ষি তরুলতা সব ধ্বংস। আল্লাহ করবে ধ্বংস। এর আগে আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ, যেহেতু তোমার কথাবার্তা তোমার উম্মতের অনেকেই মানে না, নাফরমানি করতেছে, আমার ইরাদা হচ্ছে আমি তাদেরকে একটা উপযুক্ত শিক্ষা দিব। তাই তুমি একটা নৌকা বানাও, নৌকার মধ্যে তোমাকে যারা মানে তাদেরকে উঠাও, জোড়ায় জোড়ায় উঠাও, সকলকে উঠাও। নূহ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে মাওলা, তোমার ফরমান কবুল করলাম। তিনি নৌকা বানাইলেন, লোকদেরকে তুললেন। নূহ আলাইহিস সালাম নৌকা ভিড়াবে, কোথায়? পানিতে ভিড়াবে, পানিতে সারবে। তো নৌকা সারা বাকি সব ধ্বংস, সব একাকার। নৌকা কিভাবে মুক্তি পাইল? নৌকার যাত্রীরা কিভাবে মুক্তি পাইল? নৌকাতে নূহ আলাইহিস সালাম তুলবে ওনার প্রেমিকদেরকে, ভক্তদেরকে। ওনার একজন মহিলা আশেক বান্দি ছিল, ওনার প্রতি ঈমানও আনছে। উনি বললেন, মা, দেশে প্লাবন হবে, সব ধ্বংস করবে, আল্লাহ আমাকে হুকুম দিছে আমি যেন নৌকা বানাই, নৌকাতে আমি থাকবো, আমার যারা ভক্ত অনুরক্ত তারা থাকবে, বাকি সব ধ্বংস করে দিবে, তুমি ওই নৌকার যাত্রী হিসাবে থাকবা। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা সরকা কাটতো, সরকার হুতা। আপনারা দেশে সরকার ছিল না, ওই যে ইয়া দিয়া সরকার দিয়ে হুট্টা কাটতো, ওই মহিলা সরকার সুতা কাটতো। তো এখন তিনি সরকার সুতা কাটতেছেন, প্লাবন হচ্ছে, নূহর কিস্তিতে সবারে তুলছে, কিস্তি ভিড়াবে পানিতে, পানির স্রোতে কিস্তি যেতেই থাকবে, শব্দ শেষ, কিস্তি কিভাবে বাঁচবে? তো আল্লাহ বলেন, নূহ, কিস্তিও তোমার আসল জায়গায় মঞ্জিলে মকসুদে পৌঁছতে হলে অবশ্যই এই কিস্তির মধ্যে নকশা করো। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ কি নকশা? কিস্তিতে লেখো, ইয়া মুহাম্মাদু, ইয়া আলিয়ু, ইয়া ফাতেমা, ইয়া হাসানু, ইয়া হুসাইন। 5টি নাম নকশা করো। কিস্তিতে 5 নাম নকশা করা হলো। এখন কিস্তি পানিতে ভাসাও। কিস্তি পানিতে ভাসলো, 4 মাস ভাসতে ভাসতে এই কিস্তি গিয়ে ইরাকের জুদি পাহাড়ের কিনারায় লাগলো, আর প্লাবন সমাপ্ত হলো। কিস্তিতে যারা উঠলো তারাই মুক্তি পাইল, বাকি সব ধ্বংস করে দিল। ওই মহিলা বারবার বলতেছে, কি আমার নবী না বলছে প্লাবন হবে আর আমাকে কিস্তিতে উঠাবে? মনে হয় প্লাবন হয় নাই। আল্লাহু আকবার বলেন। 4 মাস কিস্তি যদি পাহাড়ের কিনারায় ভাসলো, পাক পাঞ্জাতনের নামে কিনারায় ভাসছে, যদি পাহাড়ের কাছে গিয়ে কিস্তি লাগছে। হঠাৎ করে নূহ আলাইহিস সালামের ব্রেনে আসলো, আমি না আমার বান্দি, তাকে বলছিলাম নৌকাতে তুলবো, প্লাবন হয়ে গেল, আমার তো স্মরণ নাই, হয়তো এই বান্দিও দুনিয়াতে নাই। তিনি ঘুরতে ঘুরতে গেলেন, যে দেখে ওই বান্দির বাড়ির চতুর্পাশে যে বৃক্ষগুলো আছে আর ছোট্ট একটা কুড়ের গোড়ে বান্দি আছে, যেমন বৃক্ষ তেমন আছে, কুড়ের গোড় তেমন আছে। মহিলা গিয়ে নূহ আলাইহিস সালাম গিয়ে দেখে এই মহিলা এখনো সরকার হুতা কাটে। মহিলা বললেন, বাবা, ওগো আমার নবী নূহ,
কি প্লাবন হয়েছে, আমাকে নৌকায় উঠাইতে আসছেন। আল্লাহু আকবার, আমাকে নৌকায় উঠাইতে আসছেন। নূহ আলাইহিস সালাম এর চক্ষু দেখে ঝরঝর করে পানি পড়ল আর বললেন, মা আমি নবী, ওয়াদা করছিলাম তোমার সাথে আমার নৌকাতে উঠাবো। 4 মাস হয়ে গেল, ধ্বংস সব। আমার নৌকা নিয়ে আমি ভাসতে ভাসতে যদি পাহাড়ের কিনারায় গিয়ে আমার নৌকা ভিড়ল, সব ধ্বংস হলো। হঠাৎ আমার স্মরণ হলো, আমার বান্দিকে তো আমি নৌকাতে উঠাইতে পারি নাই। এখন আসলাম, মা ঠিকই তো প্লাবন হয়েছে, তোমার বাড়ির আঙ্গিনায় কোনো কিছু আঁচ করে নাই, এটার রহস্য কি? মহিলা বললেন, ওগো নূহ, তার রহস্য কি? উত্তর হলো, একটাই মাত্র রহস্য, তুমি আমার প্রতি বিশ্বাস রেখেছিলা, আমি তোমার নবী, আমার লেসানকে তুমি মেনেছিলা, আমার বক্তব্য তুমি গ্রহণ করেছিলা, পূর্ণ তাসলিম আমার প্রতি তোমার ছিল। তাই তুমি যে মোমেনা, আল্লাহর একজন প্রিয় বান্দি, শত শত আপদ বিপদ তোমাকে আঁচ করতে পারে নাই, একমাত্র তোমার ঈমানের কারণে। আল্লাহু আকবার বলেন। কিসের কারণে? এই জন্য মুমিনকে বলা হয়েছে আল মুমিনু আমানা মিনান নার। মুমিন হচ্ছে ওই ব্যক্তি যিনি ঈমানের দ্বারা দুনিয়ায় থেকে জাহান্নামের কঠিন কঠিন আযাব গজব থেকে মুক্তি পাইয়াছে, তাকে মুমিন বলা হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আমার আহলে বাইত অর্থাৎ এই পাক পাঞ্জাতন হচ্ছে একটি নৌকা। কি কি? নৌকা। এই নৌকায় যারা উঠে সাগরের প্রবাল উত্তাল তরঙ্গ থেকে মুক্তি পায়। নৌকায় উঠতে পারে নাই, মুক্তি পাওয়ার ব্যবস্থা নাই। তো হুজুর বলেন, দেখো না নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা উঠেছিল তারাই মুক্তি পেয়েছিল, যারা তাকে মানে নাই তাদেরকে প্লাবনে ধ্বংস করেছিল। আমি রাসূল পাকের আহলে বাইত তাদের নৌকার ভিতরে যারা উঠবা, অর্থাৎ তাদের প্রেমের নূরানি জালুয়া যাদের কালবে থাকবে, হাসরের ময়দানে তারাই তোমাদেরকে মুক্তি দিয়ে জান্নাতগামী করবে। এমন একটা মাহফিল হচ্ছে এই সিনামাসির রেজবিয়া দরবারের ভক্তবৃন্দের মাহফিল। এই মাহফিলের গুরুত্ব অন্য অনেক মাহফিল থেকে অনেক অনেক গুণ গুরুত্ব বেশি। শাহাদাতে কারবালাকে স্মরণ করবেন কেন? কারবালার আলোচনা কেন শুনবেন? কারবালা কাদের সাথে হয়েছিল, তারা কারা? জিসমানিগতভাবে যদিও মানব শুরুতে আগমন করেছে, হাকিকতে তারা সকলেই এক নূর থেকেই তাদের অস্তিত্ব হয়েছে। আপনি 5 তলা 7 তলা বিল্ডিং নির্মাণ করবেন, এই 5 তলা হোক 3 তলা হোক ইত্যাদি একটা ফাউন্ডেশনের মধ্যে মজুদ থাকে। আপনার ঘরে যা কিছু আছে, বেডরুম, তারপরে আপনার ড্রয়িং রুম, কিচিং রুম, যত রুম আছে কই থেকে তোলে? ফাউন্ডেশন থেকে তোলে। এরাদা ফাউন্ডেশনে থাকে, ওই ফাউন্ডেশন থেকে সবকিছুর অস্তিত্ব হয়। মৌলায়ে করিম আপন নূর দ্বারা ফাউন্ডেশন করলেন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওই মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 4টি সত্তার অস্তিত্ব হয়েছে। ফাউন্ডেশন ওখান থেকে অস্তিত্ববান কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল যুগে যুগে এসেছিল এবং কিয়ামত পর্যন্ত যত ওলি আব্দুল্লাহ গৌস কুতুব সজীব নকিব হবে, সকলেই ওই ফাউন্ডেশন থেকে ফয়েজ প্রাপ্ত হয়। ইমাম হাসান থেকে, ইমাম হোসেন থেকে, মাওলা আলী থেকে, মা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি শহীদদের বিষয়ে বললেন, আমাকে যখন একটা তরবারি আঘাত করা হয়,
আমার কষ্ট অনুভব হয় কিনা? উত্তর দেন হয় কি হয় না? যখন আপনি হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে তরবারি হাতে নেবেন, বাতিল যখন আপনাকে আঘাত করবে, ওই আঘাতের দ্বারা বাতিল আঘাত করতেছে, আপনি হককে জাহের করার জন্য, বাতিল সে তার বাতিল মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য হকের উপরে তরবারি দ্বারা আঘাত করতেছে, তীর নিক্ষেপ করতেছে, কিন্তু আপনি বিন্দু মাত্র অনুভব করবেন না। কারণ হচ্ছে বাতিল যখন তরবারি হক ব্যক্তির উপরে চালায়, তখন হক ব্যক্তি ওই তরবারি প্রতিহত করে তার সামনে যে হকের জন্য সে জিহাদ করতেছিল, ওই হকের জন্য তার জীবন দিতেছিল, তখন হকের মালিক মাওলায়ে কারিম মুজাহিদের সামনে থাকে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাতিল পক্ষ থেকে যত আঘাত হকপন্থীদেরকে দেওয়া হয়, ওই আঘাতে তখন সে উপ শব্দ করে না। যেমন কারবালায় একটা বাস্তব প্রমাণ, যখন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনের হাতে কিন্তু ছিল, পতাকা ছিল। কি ছিল? আলমদার আব্বাস, আব্বাসের হাতে পতাকা ইমাম হুসাইন দিয়েছিলেন। একাধিক ক্রমে সকলে যখন আস্তে আস্তে শহীদ হয়ে গেল, আব্বাস আসলেন মাওলা হুসাইনের কাছে, এসে বললেন, ওগো আমার মাওলা হুসাইন, আলী আকবরের শাহাদত দেখলাম, ইমাম কাসেমের শাহাদত দেখলাম, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু শাহাদত দেখলাম, অনেক লোকের শাহাদত দেখলাম, হাতে কিন্তু পতাকা আছে, কিছুই করতে পারলাম না। এখন আমার পালা, আমাকে সুযোগ দেন। আব্বাসকে বললেন, মাওলা হুসাইন, তোমার পালা এখনো শুরু হয় না, আমি যাব। তিনি বললেন, না, আপনার জানটা আপনি রাখেন, আগে আমার তাজা রক্তটা হুসাইনের জন্য কুরবানি করার সুযোগ দেন। এ কথা বলে আব্বাস তাবুতে গেলেন, গিয়ে দেখে হযরতে সাইয়েদনা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা, যিনি মাওলা আলীর মেয়ে, তিনি চোখে পানি। বললেন, বোন, আপনার চোখে পানি কেন? আমার চোখে পানি, শিশু আলী আসগার আজকে ৩-৪ দিন পর্যন্ত কোনো দুধ তার মার স্তনে নাই, ছটফট করতেছে। পশু পাখিরা পুরাতের পানি খায়, এরা এমন দুশ্মন, আমাদের খিমাতে একটু পানির ব্যবস্থা কি হবে না? সাইয়েদিনা জয়নাব যখন এই কথা বললেন, তিনি মস্ক হাতে নিলেন, সুবহানাল্লাহ বলেন, পানির মস্ক হাতে নিলেন। আমার গায়ে হায়দারি শক্তি, আমার গায়ে মাওলা আলীর শক্তি, আমার গায়ের মধ্যে মাওলা আলীর ফয়েজ রয়েছে, আমি দুশমনকে ভেদ করে পুরাত থেকে পানি এনে আসগরকে খাওয়াইব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সংকল্প করে তিনি ঘোড়ায় উঠলেন। দেখুন, মুজাহিদকে আঘাত করবে, প্রতিঘাত করবে, তিনি হকের পক্ষে লড়বে। এরা যে টের পায় না, দুশ্মনের কুবে, দুশ্মনের আঘাতে যে টের পায় না, তার বাস্তব প্রমাণ দিতেছি। কারবালার ইতিহাস তো অনেক, ৩-৪ ঘন্টায় এই মাঠেই করছে। একবার এই মাঠে হয় না, ও বাড়িতে হচ্ছিল, ঠিক না? আমি করছি। এখন আপনারা কোথায় যাচ্ছেন? মাহফিলে আসছেন, রহমত তো অবশ্যই আল্লাহ দান করবে। মাওলা হুসাইনের গোলামিতে আপনারা বসেন, আকীদা রাখবেন। আরেকটা কথা বলছি, যেখানে শাহাদায়ে কারবালার মাহফিল হয়, ওই মাহফিলে কিন্তু পাক পাঞ্জাতন রুহানি ভাবে হাজির থাকে। আব্বাস মস্ক নিলেন, পানি আনবে তাবুতে, আহলে বাইতের সদস্যদেরকে খাওয়াবে এবং আলী আসগারের মুখেও পানি দিবে। তিনি তাবুত থেকে বাইর হয়ে মাওলা হুসাইন থেকে বিদায় নিলেন
নিয়ে বললেন আমাকে বিদায় দেন, তাঁবুর জন্য আমি পানি নিয়ে আসব। তিনি মস্ক নিলেন আর ঘোড়াতে উঠলেন। উঠে সামনে গেলেন। পুরাতের পারে একবারে সৈন্যবাহিনী বেড়িবাঁধ দিয়ে আছে। বাকি সৈন্যদেরকে উপেক্ষা করে পুরাতের সামনে গিয়ে বললেন তোমরা সরো, আমাদের তাঁবুতে পানি নাই, আমি পানি নিব। এরা বললেন আপনি কে? তিনি বললেন আমি আব্বাস, যার হাতে এতক্ষণ সত্যের পতাকা ঝুলেছিল কারবালার ময়দানে। এরা শক্তভাবে প্রাচীর হয়ে দাঁড়াইলেন, না সৃষ্টির সকলে পানি পান করতে পারবে, কিন্তু নবীর আওলাদের জন্য এক ফোঁটা পানি আমরা দিব না। আপনারা নাউজুবিল্লাহ বলেন। তিনি খুব হিম্মতের সাথে এদেরকে ভেদ করে পুরাতে গেলেন, পানিও মস্কে পুরাইলেন। পুরানের সময় এক কোষ পানি যেন মুখে দিবে, তৃষ্ণিত তো তিনিও। হঠাৎ যেন আওয়াজ আসলো, আলী আসগরের আওয়াজ, মাসুমে কারবালা, চাচা পানি কি আমার জন্য আনতে গিয়েছেন, না আপনি আপনার তৃষ্ণা নিবারণ করবেন? কণ্ঠ যখন ভেয়ে আসলো তখন আব্বাস নিজের হাতের পানি রেখে দিয়ে তিনি মস্ক নিলেন কাঁধে, উঠলেন ঘোড়ায়। চতুর্দিক থেকে আক্রমণ শুরু হয়ে গেল। এদের বিশ্বাস ছিল আব্বাস যদি আহলে বাইতের তাঁবুতে এই মস্ক পানি পুরাইয়া নিয়ে যায়, আর আহলে বাইতের সদস্যরা যদি বাকি যারা আছে তারা পানি খায়, এই পানি খাওয়ার তাসির এমন হবে এরা তৃষ্ণা থাকবে না, এরা সকলে আমাদেরকে নিস্তেনাবুদ করে দিবে, যদিও সংখ্যায় তারা খুব কম। চতুর্দিক দিয়ে গ্রাস। তিনি যেখান দিয়ে তিনি কি আক্রমণ করে সেখান থেকে তিনি এটারে প্রতিহত করেন। করতে করতে কারবালার মাঠের উঠলেন। ওঠার পরে ইমাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিকে বেষ্টনী দিচ্ছে। তিনি এখান দিয়ে আক্রমণ প্রতিহত করে, ওখান দিয়ে আক্রমণ প্রতিহত করে। এমত অবস্থায় দেখা গেল দুশমনের গোষ্ঠী হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাত মুবারক তরবারি দিয়ে আঘাত করে আলাদা করে দিল। এই হাত আলাদা করার পরে তিনি কি করলেন, ওই মস্কটা আরেকটা হাতে ধারণ করলেন। ওই হাতটাও দুশমনরা কর্তন করে দিল। শেষ পর্যন্ত তিনি দুই পায়ের এভাবে উরুর মধ্যে কি করলেন, এই মস্করা রাখলেন। এখন দুশমনরা তিনি পা কেটে দিলেন। খুব গভীর খেয়াল, হাত কর্তন করলেন, পা কর্তন করলেন। শেষ পর্যন্ত মস্কের রশি তিনি দাঁতের মধ্যে ধারণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে যদি প্রতিপক্ষ একটা আঘাত করে, তখন আপনি প্রতিপক্ষকে একটা হাত আপনার কর্তন করেছে, তখন আর প্রতিপক্ষকে আপনি ঘায়েল করার জন্য আর চিন্তা করবেন, আপনাকে বাঁচানোর জন্য কি করবেন, চিন্তা করবেন। সেই কারবালার ময়দানে আব্বাস আলমদারের দুই হাত কর্তন করলো, দুই পা কর্তন করলো। শেষ পর্যন্ত তিনি দাঁতে ওই মস্কের রশি ধারণ করলেন। ওদিক দিয়া এক ইয়াজিদ শয়তান মস্কর মধ্যে তীর বিঁধল, আর তীর বিদার সাথে সাথে মস্ক ফুটা হয়ে পানি কারবালার জমিনে পড়তেছে। আর এই অবস্থায় তিনি চতুর্দিক থেকে রক্ত ঝরিয়ে ঝরিয়ে পড়ে, আর দুশমনের দিকে তিনি কোন, যেহেতু চারটা অঙ্গ ছিল, চার অঙ্গই তিনি অঙ্গহানি, তরবারিও শেষ। এখন তিনি ঘোড়ার থেকে পড়তেছে আর বলতেছে আদ্রিকনি আখি ইয়া হুসাইন, ও ভাই হুসাইন, আমি আর গোড়ায় থাকতে পারলাম না,
মাসুমে কারবালা আলী আসগরকে ডাকলেন, ওগো বাতেজে আলী আসগর, দেখো দেখো তোমার চাচার কি পরিণতি হয়েছে। আজকে তোমার জন্য পানি আনতেছিলাম, আমার চার অঙ্গ দুশ্মনরা জমিনে ফালাইয়া দিয়েছে, শেষ পর্যন্ত দাঁতে ধারণ করেছিলাম। এমত অবস্থায় আমার মস্ক ফুটা করে দিয়েছে, কারবালার জমিনে পানি পড়ে যাচ্ছে। ওগো আলী আসগর, হয়তো দুনিয়ার পানি তোমার নসিবে নাই, হয়তো সাকিয়ে কাউসার তোমার জন্য আহলে বাইতের সদস্যদের জন্য পানি রেডি করে রাখছে। বন্ধুরা আমার, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত একটা অঙ্গ যদি কেউ কর্তন করে অঙ্গহানি হয়, কিন্তু প্রতিপক্ষকে আঘাত করার কোনো ব্যবস্থা থাকে না। সাইয়েদনা আব্বাস কারবালার জমিনে সৃষ্টির জন্য প্রমাণ করে দিলেন, আমার যদিও দেখো 2 হাত চলে গেছে, আমার উহু শব্দ নাই। আমার যদিও দেখো 2 পা চলে গেছে, উহু শব্দ নাই। চতুর্দিক থেকে আমার গায়ের মধ্যে তীর আর আঘাত, উহু শব্দ নাই। কেন শোনো, যদিও দেখতেছো আমি তরবারি চালাচ্ছি, প্রতিপক্ষ আমার অঙ্গহানি করে দিয়েছে, হাকিকত হচ্ছে আমার মাবুদের নূরানী তাজাল্লি আমার সামনে তখন ধরা হয়েছে। আল্লাহু আকবার বলে। এই জন্য প্রতিপক্ষের আঘাতে আমি টের পাই নাই। তোমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য, কারবালার স্মরণে মাহফিল করো, এটার থেকে শিক্ষা গ্রহণ করো। আওলাদে রাসূলগণ কিভাবে নিজের তাজা রক্ত জমিনে ঢেলেছে হককে জমিনে রাখার জন্য। বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখছেন আপনাদের আমাদের এলাকায় যারা আহলে খারিজি সম্প্রদায় আছে, তারা কোন কারবালার মাহফিল করতে উত্তর দেন করতে করে না, তো করে না, বরং যারা কারবালার মাহফিল করে তাদের প্রতি তারা বিভিন্ন রকমের তোহমত দেয়। দেয় কি দেয় না? এতে প্রমাণিত তাদের অন্তরে আওলাদে পাকের ভালোবাসা, যাদের ভালোবাসায় জান্নাত নসিব হয়। আমি যদি এখানে প্রশ্ন করি, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? হাত দুইটা পরে যদি আরেকটা থাকে তুলবো কিনা? আশা আছে কিনা? যে জান্নাতে যাওয়ার তো সকলেরই আশা আছে। আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের পরিচয় দিচ্ছেন। কোন কিসের দ্বারা মানুষ জান্নাতগামী হবে? আল্লাহর হাবিব বলে দিলেন, মান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, ওয়া আহাব্বা হাযাইনি, হুজুরের 2 নাতিকে ধরে নেভাবে, 2 দৌহিত্রকে ভাবে ধরলেন, ধরে বললেন ওয়া আহাব্বা হাযাইনি, যারা আমাকে ভালোবাসবে, আমার এই 2 কলিজার টুকরাকে ভালোবাসবে, অর্থাৎ হাসান এবং হুসাইনকে ভালোবাসবে। ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবে, মাওলা আলীকে। ওয়া উম্মাহুমা, তাদের মা খাতুনে জান্নাতকে ভালোবাসবে। শোনো আমার উম্মত, তোমাদেরকে বলে দিচ্ছি, আমাকে ভালোবাসবে, আমার এই 2 কলিজার টুকরাকে ভালোবাসবে, এবং আমার মা ফাতেমাকে ভালোবাসবে, মাওলা আলীকে ভালোবাসবে। কানা মাই দাজ্জাতি ইয়াউমাল কিয়ামা, কানা মাই ফিল জান্নাতে, তারা আমার সাথে জান্নাতে অবস্থান করবে। আজকের এই কারবালার মাহফিল সাধারণ মাহফিল না, এই মাহফিলে তোমাকে আমাকে জান্নাতে যাওয়ার জন্য একটা ব্যবস্থা সৃষ্টি করেছে আওলাদে রাসূলের ভালোবাসার কারণে। সুবহানাল্লাহ। আজকের মাহফিলে আপনারা যারা আসছেন ভাগ্যবান, যারা করেছেন ভাগ্যবান। জবান আর কলব যদি আওলাদে রাসূলের প্রতি অটুট থাকে। ইমাম হাসান ইমাম হুসাইন যদি কখনো কাঁদতেন, আমার নবীজি বলতেন, মা
আমার এই দুই কলিজার টুকরাকে তুমি কাঁদাবে না। তারার জবান যদি, তাদের মুখ যদি আমি মলিন দেখি, আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার বলেন। শাওয়াহিদুন নবুয়তের মধ্যে আসছে, আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, একটু দুরূদ শরীফ বলুন, আল্লাহুম্মা মুহাম্মাদু আলা আলিহি। আপনার কাছে সামনে আসেন, সবার সামনে আসেন, সবার সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। আল্লাহুম্মা আসেন, সামনে আসেন, আসেন, সামনে আসেন। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আমার প্রিয় নবীজি ডাইন উরু মুবারকের মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন। বাম উরুতে হুজুরের কনিষ্ঠ সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখলেন। ডাইনে রাখলেন কারে? নাতি। আর বামে রাখলেন সন্তান। বামে রাখলেন। জিবরিল আমিন হুজুরের দরবারে আসলেন, আসিয়া আমার নবীকে সালাম দিলেন। দেওয়ার পরে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি কি দুইজনকে একরকম ভালোবাসেন? দুজনকে কি আপনি ভালোবাসেন? হুজুর বলেন, হ্যাঁ, আমি ভালোবাসা দিলাম, দুজনকে ভালোবাসি আমি। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর প্রোগ্রাম নিয়ে আমি আসছি, আল্লাহর নির্দেশ নিয়ে আপনার দরবারে আসছি, সালাম দিলাম। এখন আল্লাহর নির্দেশ হচ্ছে আপনি দুইজনকে একত্রিতভাবে ভালোবাসতে পারবেন না। একজনকে এই মুহূর্তে আল্লাহ তলব করেছে, আপনি দিয়ে দিতে হবে। এখন কি আপনি হুসাইনকে দিবেন না আপনার সন্তান ইব্রাহিমকে দিবেন? এটা আপনার এখতিয়ার। আল্লাহু আকবার বলেন। জিবরিল যখন আমার নবী পাকের দরবারে এই আরজি পেশ করলেন, এমত অবস্থায় নবীজি চিন্তা করলেন, এই ফুটফুটে নূরের পুতুল ইমাম হুসাইনকে যদি এই মুহূর্তে দিয়ে দেই, এই শোকে আমিও সুখী হব। এই শোকে আমার মা খাতুনে জান্নাত নিজেও বেজার হয়ে যাবে, মাওলা আলী বেজার হবে, ইমাম হাসান মুজতবা বেজার হবে, আমরা তার শোকে শোকান্বিত হবে। আর যদি আমার কনিষ্ঠ সন্তান ইব্রাহিমকে দিয়ে দেই, হয়তো আমার মধ্যে একটু ব্যথা আসবে। না না না, আমি এতজন লোককে ব্যথিত করব না। আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহ, দুইজন আমার উরু মুবারকে আছে, তুমি চেয়েছো আমি আমার কনিষ্ঠ সন্তান ইব্রাহিমকে এই মুহূর্তে বিদায় দিলাম, হুসাইন আমার কোলে রাখলাম। সন্তান দিতে রাজি, নাতি দিব না। মাওলার সাথে সাথে আমার নবী পাকের দরখাস্ত মঞ্জুর করলেন। নিজের সন্তান ইব্রাহিমকে তিনি দিয়ে দিলেন, ইমাম হুসাইনকে দিলেন না। হে আমার ভাইয়েরা, এই জায়গায় প্রমাণিত হয়ে গেল ইমাম হুসাইনকে নানা রাহমাতুল লিল আলামিন কেমন ভালোবাসা দিছে, সৃষ্টিকে তালিম দিছে কিনা বলেন। আমার হুসাইনের জন্য আমার সন্তানকে আমি দিয়ে দিলাম।
আমি আমার হুসাইনকে এত ভালোবাসা দিচ্ছি, এটার দ্বারা ইশারা হচ্ছে ও আমার উম্মতেরা, যখন এমন একটা সময় আসবে আমি দুনিয়ার জমিনে জাহিরি জগতে থাকব না, কিভাবে আমার নাতিরে তোরা শহীদ করবি? যেই নাতিকে আমি শিশুত্ব অবস্থায় নিজের সন্তান নাতির জন্য দিয়ে দিলাম, ওই নাতিকে কেমন ভাবে শহীদ করবি? তোরা তো আমার নামে কলমা পড়ছিস। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন এই তালিম ভবিষ্যতের জন্য রাখছেন কিনা বলেন? আজকে বিভিন্ন মিডিয়াতে দেখবেন একদল লোক এজিদের জন্য প্রশংসায় মেতে আছে, আছে কিনা বলেন? এজিদের প্রশংসায় রত আছে, বরং আরো কথা অনেক বাড়াইয়া বলে যে ইমাম হুসাইন কারবালার জমিনে যাওয়ার জন্য অনেক সাহাবায়ে কিরাম নিষেধ করছিলেন, ইমাম হুসাইন এখানে নিষেধ না শুনে তিনি বাড়াবাড়ি করছে। আপনারা নাউজুবিল্লাহ বলেন না কেন? আমি জানতাম চাই আপনারা জ্ঞানী গুণী মানুষ আছেন, কারবালার ময়দানে ইমাম হুসাইন সত্যের পক্ষে লড়াই করছে না সত্যের বিপক্ষে? জোরে বলুন, কিসের পক্ষে? আজকে যারা বলে ইমাম হুসাইন কারবালায় বাড়াবাড়ি করছে, প্রমাণ হয়ে গেল তাদের মধ্যে এজিদের গুণ আছে। আছে কিনা বলেন? এরা এজিদ পন্থী, যদিও জাহিরি ভাবে পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এদের হাকিকত কিন্তু এজিদি মতবাদ জমিনে প্রতিষ্ঠিত করা। এজিদি মতবাদ জমিনে প্রতিষ্ঠিত করা। ভাইরা আমার, কারবালার জমিনে নিজেই নবীজি উপস্থিত ছিলেন, মা খাতুনে জান্নাত নিজে উপস্থিত ছিলেন। আপনারা একটু গভীর খেয়াল দিবেন, সিফফিনের যুদ্ধ থেকে মাওলা আলী যখন ফিরতেছিলেন, তখন যেই জায়গায় মাওলা হুসাইন শহীদ হবে কারবালাতে, ওই জায়গায় তিনি ঘোড়ার থেকে নামলেন, নেমে ওই জায়গায় তিনি 2 রাকাত নামাজ পড়ছেন। মাওলা আলী নামাজ পড়লেন আর বললেন, কিছু লোক আসলো তিনি কে দেখে, বললেন এটার নাম কি? হুজুর এটার নাম হচ্ছে তিফ, এটার অপর নাম হচ্ছে কারবালা। বলতে দেরি মাওলায়ে কায়নাত মুশকিল কুশা আসাদুল্লাহিল গালিব জিল মানাকিব মাওলা আলী হাত উঠাইলেন মাবুদের কাছে, মাবুদ এই তো সেই স্থান, যে স্থানের মধ্যে আমার কলিজার ধন, আমার কলিজার টুকরা হুসাইন শহীদ হবে। আল্লাহ তোমার কাছে দরখাস্ত, আমার হুসাইন যখন এই স্থানে শহীদ হবে, এই মুহূর্তে আমার হুসাইন যেন ধৈর্যের পাহাড় বা তার নিজের অস্তিত্বের মধ্যে থাকে, তুমি তাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করো। তিনি সাথীবর্গ যারা ছিলেন মাওলা আলীকে বললেন, হুজুর হঠাৎ করে আপনি ঘোড়া থেকে নামলেন, নেমে 2 রাকাত নামাজ পড়লেন। লোকদেরকে জিজ্ঞাসা করলেন জায়গার নাম কি? এরা বলল কারবালা। কার্বন শব্দের অর্থ ক্লেশ, কষ্ট, বালা বলে মুসিবত। এই কারবালা শব্দের অর্থ মুসিবতের জায়গা, দুঃখ দরদের জায়গা। মাওলা আলী কে সাথীবর্গ বললেন কারণ কি বুঝতে পারলাম না। নামাজের পরে আবার হাত তুলে বললেন, আল্লাহ ইমাম হুসাইনকে তুমি ধৈর্য ধারণ করার শক্তি দিয়ে দাও। রহস্যটা তো বুঝতে পারলাম না। হযরতে মাওলা আলী ফরমান, আমার আগেও এই জায়গায় একদিন আমার প্রিয় নবীজি আসছিলেন। আল্লাহু আকবার। হুজুর এই জায়গায় আসিয়া দোয়া করেছেন, আল্লাহ এই জায়গায় আমার নাতি হুসাইন শহীদ হবে, তাই তোমার কাছে দরখাস্ত, হুসাইনকে তুমি ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও। তাই আমি রাহমাতুল লিল আলামিনের অনুসরণে ওই জায়গায়ও আমার সন্তানের জন্য দোয়া করলাম, আমার সন্তান যেন শাহাদাতের সময়ে তিনি নিজে ধৈর্যের পরিচয় দিয়ে দেয়।
এই কথা বলে তিনি চলে আসলেন। এটা তো কারবালা হওয়ার অনেক আগের ঘটনা। কারবালা হয়েছিল 61 হিজরি মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাসের যেটাকে বলা হয় কি ইয়াউমুল আশুরা, আশুরার দিবস। কিসের দিবস? আশুরার দিবস। হে আমার ভাইয়েরা, কারবালার জমিনে তিনি কি যুদ্ধের জন্য গেছিলেন না কুফাবাসী দাওয়াত করছিল? উত্তর দেন। কুফাবাসী সিডি দিছে কয়টা? কোন কিতাবে লেখছে 1200, কোন কিতাবে লেখছে কত? 150 সিডি। তবে ওই যুগে 150 সিটি সঠিক, 1200 সিটি যেটা লেখছে এটা সঠিক না। কেন? আমাদের যুগের মতন ওই যুগে আদান প্রদান যাতায়াতের ব্যবস্থা এত ছিল না। গোড়া দিয়ে মানুষ খবরাখবর পৌঁছাইতো। সত্য না মিথ্যা বলেন? 150 সিটি লেখছে কুবার মানুষ। সিটির ভাষার মধ্যে সালাম, আওলাদ রাসূলের প্রতি ভক্তি ভালোবাসা দিয়ে সালাম লেখছে। ওই সালামের পরে বললেন, ওগো হুসাইন, আমরা কুফার মানুষ, মাওলা আলীর প্রতি আপনার বাবার প্রতি আমাদের আন্তরিক বিশ্বাস রয়েছে। হুসাইন গো শুনতে পারলাম আমিরে মুয়াবিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আর তার স্থলাভিষিক্ত তার ওই সন্তান এজিদ নাকি মসনদে বসেছে। হুসাইন গো আমরা এজিদের কাছে বায়াত হব না। তার কাছে এজিদের কাছে বায়াত হব না। আপনি হুসাইনকে চিঠি লিখলাম, মেহেরবানি করে আপনি আসুন। আর এই অবস্থায় আপনি যদি না আসেন, হাসরের ময়দানে আল্লাহ যখন কাজিউল কুজ্জার এজলাসে বসবে, আপনার নানার কাছে আপনার জুব্বা টেনে টেনে আমরা বিচার দায়ের করব। ও ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হুসাইনকে চিঠি লিখছিলাম, আমরা বায়াতে রাসূল গ্রহণ করব তিনির কাছে, ওই এজিদ দুষ্টের কাছে হইব না। কিন্তু আপনার হুসাইন আমাদের চিঠিকে গ্রহণ করেন নাই, যায় নাই বিদায় এমন সুন্দর সুন্দর ভাষা দিয়া 150 চিঠি দিয়েছিল। তখন চিঠিগুলা পৌঁছেছিল মদিনায়। হুসাইন তখন মদিনা শরীফে ছিল। কোথায় ছিল? মদিনাতুল মুনাব্বারায় ছিল। এই সিটিগুলা পাওয়ার পরে হুসাইন সিদ্ধান্ত করলেন, একাধিক ক্রমে 150 সিটি যেহেতু পাইছি, এখন তো যাওয়া দরকার। কিছু কিছু সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করিয়া চিন্তা করলেন, আমি এখন আপাতত মদিনায় থাকবো না, মক্কাতুল মুকাররমায় যাব। মদিনায় থাকলে হয়তো আমাকে এজিদ বাহিনীরা পাকড়াও করতে পারে, এজিদ বাহিনীরা আক্রমণ করতে পারে। তাই আমি এখান থেকে চলে যাব। যাওয়ার আগে নানা জানের দরবারে তিনি সালাম বিনিময় করতে গেলেন। যাইয়া বললেন, নানা গো, আমার দিকে তুমি তাকায়া দেখো, আমি এখন আর তোমার এই মদিনাতুল মুনাব্বারায় থাকা সম্ভব হচ্ছে না। চতুর্দিকটা সিটি আর সিটি আসতেছে। আমি শেষ বিদায় নেওয়ার জন্য আমি এখানে আসলাম। ওগো নানা, আপনি রাহমাতুল লিল আলামিন, যেই মদিনায় আমি দুনিয়াতে শুভ আগমন করেছি, ওই মদিনার অলিতে গলিতে ছোট থেকে বড় হয়েছি। ওগো নানা, যখন কোনো কিছুর প্রয়োজন হইতো আপনি রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে আরজি করতাম। বরং কখনো কখনো আপনার কাছে কিছু না থাকলে হঠাৎ করিয়া আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া আমি হুসাইনের আশা পূরণ করত। ওগো নানা, যেই নানা তুমি আমাকে কোলে কাহিলে লইয়া লালন পালন করছো, আজকে সেই হুসাইন চিরদিনের জন্য মদিনা শরীফ থেকে বাহির হয়ে যায়। আল্লাহু আকবার বল। আল্লাহুম্মা মুহাম্মাদ, আল্লাহুম্মা মুহাম্মাদ আলা মুহাম্মাদ আলা কান্দায় না কান্দায় না আমার নবীরে, এ কান্দায় না নবীরে, কান্দাইলের কাঁদবা হাসরে
আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমাম হুসাইন নানাজির দরবারে আসলেন। রওজা শরীফে আসিয়া যখন তিনি অনুনয় বিনয় শুরু করলেন আর সালাম গুলা দিলেন, দেওয়ার পরে তিনি মক্কা শরীফে আসলেন। মক্কাতুল মুকাররমায় বড় বড় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটি বৈঠক বসলেন। ওই বৈঠকের মধ্যে সবাই বললেন, আপনি যাইয়েন না, কুফার মানুষ বিশ্বাসঘাতক। এই কুফার মানুষই আপনার বাবা আলীর সাথে দুশমনি করছে। এরার মধ্য থেকে একজন ব্যক্তি আলীকে কুফা জামে মসজিদে ফজরের নামাজের সময় মাওলা আলীকে শহীদ করছে। হুসাইন গো, আপনার প্রয়োজন বোধে মক্কাতুল মুকাররমায় না থাকলে হেজাজের অন্য কোন জায়গায় চলে যান, যাই ইসলামের দাওয়াত দিতে থাকেন। আমরা বলে দিচ্ছি কুফার মানুষ ভালো না, এরা বিশ্বাসঘাতক। কিন্তু হুসাইন কাহার কথা না মানিয়া তিনি নিজে আগে যাওয়ার আগে মুসলিম বিন আকিলকে প্রতিনিধি পাঠাইয়াছিল কিনা বলেন? মুসলিম বিন আকিলকে প্রতিনিধি পাঠাইলো। তিনি দুই সন্তান লগে গেল। একাধিক ক্রমে শেষ পর্যন্ত তিনি বললেন, ওগো মুসলিম বিন আকিল, আপনি আপনার চাচাতো ভাই, আপনি গিয়া কুফার অবস্থা পরিদর্শন করেন। তারা যদি আপনাকে মোহাব্বত করে ভালোবাসে, আমার কাছে চিঠি লিখবেন, আমি আমার সপরিবারে আপনার চিঠি পাইয়া যাইব কুফাতে। এই কথা বলি তো বাড়াইছিল 40,000 লোক তিনির কাছে বায়াত হইছে। হুসাইনের পক্ষে কত হাজার লোক? শেষ পর্যন্ত এই 40,000 লোক আব্দুল্লাহ ইবনে জিয়াদ বা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন নাকি বসরা থেকে আসিয়া কুফাতে নির্মম নির্যাতন শুরু করে দিল, একাধিক ক্রমে 40,000 দেখা গেল। আর জোহরের টাইমের থেকে শুরু করিয়া 40,000, আস্তে আস্তে জোহর আসর মাগরিবের সময় হলো, মসজিদে আজান হলো, নামাজে গেলেন, সালাম পিরানের ভরে একটা লোক দেখলেন না। ওই যে মক্কা নগরীর তারা বলছিল কুফার মানুষ বিশ্বাসঘাতক, প্রমাণ হয়েছে কিনা? ইমাম হুসাইনকে মুসলিম বিন আকিল চিঠিও লেখছে, ও ভাই হুসাইন, আপনি দেরি করবেন না, কুফার মানুষ খুব ভালো, আমার লোকে যে আচরণ করে আপনারা ফাইলে যে কি করব। হাকিকত হচ্ছে এই, এরা ঠিকই আচরণ ভালো করছিল যখন দুশমন ওই আব্দুল্লাহ ইবনে জিয়াদ এজিদের পারমিশন অনুযায়ী, পরামর্শ অনুযায়ী, হুকুম অনুযায়ী বলে দিল যে অতি সত্বর মানুষগুলা ধ্বংস করো, কতল করো। আর হুসাইন যদি আসে, হুসাইনকে বলবা আমার নামে বায়াত হওয়ার জন্য। সে যদি বায়াত না হয়, আমি তোমার হুকুম দিলাম, প্রয়োজন বোধে হুসাইনের গর্দানও তুমি আলাদা করে দিও। আরো জোরে বলো নাউজুবিল্লাহ। আজকে বলা হচ্ছে ইমাম হুসাইনের শাহাদতের জন্য এজিদ দায়ী না। যারা এই কথা বলে, একটি প্রশ্ন, তখন গভর্নর ছিলই না উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল কে? জোরে বলুন, কে ছিল? এজিদের সৈন্যগুলায় দিয়াতেই এই কারবালার ঘটনা ঘটায়, কুফার ঘটনা ঘটায়। আজকে যদি বলা হয় যে এজিদ দায়ী না, তো উত্তর দিতে হবে কোন ব্যক্তি দায়ী ছিল? তখন তো রাষ্ট্রীয় ক্ষমতায় কেন্দ্রীয় সরকার ছিল ইয়াজিদ। ইয়াজিদ হুকুম দিয়েছে মুসলিম বিন আকিলকে প্রয়োজন বোধে দুনিয়া থেকে বিদায় করো। হুসাইন আসলে হুসাইনকে বলবা আমার কাছে বায়াত হওয়ার জন্য, যদি না হয় হুসাইনকে বিদায় করে দিও। আমার ক্ষমতা অটুট থাকতে হবে, হুকুমত অটুট থাকতে হবে। প্রোগ্রাম দিয়েছিল কে? হুকুম দিয়েছিল কে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওই রাষ্ট্রীয় ফরমান পাইয়া যা ইচ্ছা তাই করলো। এদিক দিয়ে মুসলিম বিন আকিলকে শহীদ করলো, তিনি দুই সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিমকেও শহীদ করলো, নির্মম ভাবে শহীদ করলো। ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আপনার কারবালার ময়দানে 7 তারিখে পৌঁছলো। ওদিক দিয়া হুর বিন ইয়াজিদকে দিয়ে 4000 লোক দিয়ে বেষ্টন দিলেন।
একাধিক ক্রমে 3 দিন এখানে অনেক কথাবার্তা হলো। শেষ পর্যন্ত তিনি অবকাশ চাইলেন যে আমাকে তো সিটি দিয়ে আনা হয়েছে, আমার কাছে বায়াত হবে। প্রতিমধ্যেই তিনি খবর পাইলেন মুসলিম বিন আকিলকে শহীদ করেছে, এবং তিনি খবর পাইলেন মুসলিম বিন আকিলের 2 সন্তানকে শহীদ করেছে। শেষ পর্যন্ত এও তিনি শুনলেন যে যারা মুসলিম বিন আকিলের কাছে বায়াত হয়েছিল তারা আজকে তিনি দল ত্যাগ করে এজিদের কাছে বায়াত নিয়েছে, এবং এজিদের পক্ষে হুসাইনের বিরুদ্ধে লড়ার জন্য গিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখানে একটি সূক্ষ্ম কথা, বহু বিরাট বিরাট সাহাবায়ে কেরাম পরামর্শ দিয়েছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনি যাবেন না, এরপরও তিনি কেন গেলেন? তিনিও জানে যে আমার শেষ লীলা খেলা, আমি কারবালায় যেতে হবে, আমার রক্তের উসিলায় কিয়ামত পর্যন্ত নানা জানার ইসলাম যে হক এটাই অটুট থাকবে। আমার বিরুদ্ধে যত তরবারি আসুক সব বেহক নাফাক, আমি তা প্রমাণ করব আমার কুরবানি আল্লাহর নবীর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতে বলি সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া जमा जोरी बरामद जाने आलम तारा हम या रसूल अल्लाह तारा हम सलातुनिया। सात आठ नय चतुर्दिक दिया ग्रास এজিদ বাহিনী প্রস্তুত। এরা রণ সাজে সাজলো। 22,000 এজিদ বাহিনী। কত হাজার? মাওলা হুসাইনের কাছে কত? 72 জন। কতজন? ছোট অবলা শিশু পর্যন্ত, পর্দানশীল মা ওরা পর্যন্ত ছিল। ইমাম হুসাইন কি যুদ্ধের জন্য গিয়েছিলেন? যারা বলে ইমাম হুসাইন সেদিন বাড়াবাড়ি করছিলেন তাদের ঈমান আসেনি। জোরে বলুন আছে? গভীর মনোযোগ। 9 তারিখ এজিদ বাহিনীর চতুর্দিকে গ্রাস করলো। আওয়াজ আসলো হুসাইন, হয়তো এজিদের কাছে বয়াত নাও, না হয় যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। নাউজুবিল্লাহ বলেন। মাওলা হুসাইন বলেন আমি কারবালাতে আসছি 7 তারিখে। 7 তারিখে যেখানে তাবুর জন্য মাটি খুঁড়ছে সেখানেই রক্ত বাইছে। সৈয়দা জায়নাব বলেছে ভাই গো, এটা একটা অলক্ষণের জায়গা, যেখানে তাবুর জন্য গর্ত করা হয় সেখান থেকে মাটি না উঠে রক্ত বাসতেছে। ওগো হুসাইন আমার ভাই, আমি এখানে থাকবো না, তোমাকেও এখানে থাকতে দিব না। লক্ষণ বেশি ভালো না, আমাদেরকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাও। মাওলা হুসাইন তখন বোনকে ডেকে বলছে, ও বোন, এখান থেকে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। 7-8 বারবারে আমি রাত্রে রওনা হয়েছি, আবার যেখান থেকে রওনা সেখানেই এসেছি। তখনই অদৃশ্য লিখনটা আমার নানার যে বক্তব্যটা ছিল, উম্মে সালমার কাছে হুজুর তো কারবালার মাটি দিয়েছিলেন। ইমাম হুসাইন শিশু অবস্থায়, ইমাম আলী মাকাম মাওলা হুসাইন নানা জানের কোলে জিবরিলকে আল্লাহ পাঠাইলেন। অন্য রাওয়ায়াতে আছে আরেকজন ফেরেশতা পাঠাইলেন, যেই ফেরেশতার কখনো প্রিয় নবীর দরবারে আসে নাই। আমার নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নাতিটাকে বেশি ভালোবাসেন? হুজুর বলেন, কি বলছো তুমি? আমার নাতি আমার জান। আল হাসান ওয়াল হুসাইন মিন্নি ওয়া আনা মিনহুমা। হাসান হুসাইন আমার থেকে, আমি তাদের থেকে। কি বলছে রে ফেরেশতা?
সাথে সাথে ফেরেশতা জবাব দিল সাতাকতুল উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, যারে আপনি তো ভালোবাসেন আপনার একদল উম্মতে তাকে শহীদ করবে। আপনি যদি বলেন এই মুহূর্তে মাটিটাও আনতে পারে যেখানে শহীদ হবে। ইশারা করতে দেরি কারবালার থেকে এক মুষ্টি মাটি হুজুরের হাত মুবারকে দিল। আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন মাটির দিকে তাকায়, একবার হুসাইনের দিকে তাকায়, মাটির দিকে তাকবে একবার হুসাইনের দিকে তাকায়। বেখতিয়ার নবী পাকের চক্ষু মুবারক থেকে পানিগুলা দাড়ি মুবারক বায়া বায়া পড়ে। আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে আমাদের মুসলিম জরুরি মা উম্মে সালমাকে ডাক দিলেন, উম্মে সালমা তুমি একটা পাত্র আনো। তিনি একটা শিশি আনলেন। উম্মে সালমা মাটির হেফাজতে রাখো। ওগো উম্মে সালমা, একদিন আমি দুনিয়ার জমিনে জাহিরি ভাবে থাকবো না। মুশকিল কোষা আসাদুল্লাহিল গালিবি জিল মানাকিব, যিনি আল্লাহর বিজয়ী সিংহ, আলীও থাকবে না, ইমাম হাসান মুজতবা থাকবে না। ওই মাটিটা যেদিন দেখবার মাটি নাই, রক্তে লালে লাল হয়ে গিয়েছে, সেদিন তুমি অবশ্যই মনে রাখবা, বিশ্বাস রাখবা, আমার কলিজার টুকরা হুসাইন আর নাই। ঠিকই তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা নাফরমান যখন নাকি 61 হিজরির মুহররম মাসের 10 তারিখ, কত তারিখ? আসরের পরের থেকে, কিসের পর থেকে? আসরের পর থেকে তিনি তখন মদিনাতুল মুনাব্বারায়। আমি দেখলাম সমস্ত গাছ বৃক্ষি তরুলতার বাতাসগুলা বন্ধ হয়ে গিয়েছিল। বাতাস বন্ধ, মদিনা যেন একটা হু শব্দ শোনা যাইতেছে। যেদিকে কানটা দিচ্ছি সেদিক থেকে যেন আওয়াজ শোনা যায়, ইয়া হুসাইন, হায় হুসাইন, শাহ হুসাইন, এমন ভাবে যেন একটা কান্নার আওয়াজ শোনা যায়। বিভিন্ন কিতাবে লেখছে ইমাম হুসাইনের শাহাদাতে নূহুল জিন, নূহুল জিন, জিন জাতি কান্নাকাটি করেছে, ফেরেশতা জাতি কান্নাকাটি করেছে। মা উম্মে সালমা বয়ান করে মদিনাতুল মুনাব্বারা শূন্য শূন্য, আর যেন একটা কান্নার আওয়াজ, ওই কান্নার আওয়াজে বাজতেছে যেন হায় হুসাইন, হায় হুসাইন শুনতেছি। হঠাৎ করে ওই শুক্রবার, বারটা ছিল কি শুক্রবার, হঠাৎ আমার স্মরণ হয়ে গেল, কিরে এমন অবস্থা তো আর কোনোদিন মদিনাতুল মুনাব্বারা হয় নাই। অনেকদিন তো আমার হলো মদিনাতুল মুনাব্বারায় আমি থাকি। তিনি স্মরণ হলো, কিরে না জানি আমার নাতি হুসাইন নাই। দৌড়ে ঘরে গেলেন, গিয়ে দেখতেন যেই শিশির মধ্যে মাটিটা রাখছিল, ওই মাটির দিকে তাকায়া দেখে আর মাটি নাই, একটা রক্তের বোতল দেখা যায়। মা উম্মে সালমা তখনই চিন্তা করলেন, হয়তো আর হুসাইন নাই রে। আমার নবীজি আমারে মাটি দিয়ে বলছিলেন, যেদিন দেখবে এটা মাটি না রক্ত, সেদিন মনে করবো আমার হুসাইন শহীদ। ঠিকই 40 দিন পরে ওই যুদ্ধের পর থেকে দামেস্ক হইয়া যখন আসছিলেন মদিনাতুল মুনাব্বারায় কাফেলা ইমাম জাইনুল আবদিন নিয়ে, ওই টাইমটাকে মিলে দেখা গেছে ঠিকই যেই দিন তিনি দেখছিলেন কারবালার মাটি রক্তে লালে লাল, সেই দিনে ইমাম হুসাইন শহীদ হয়েছে, তারিখ মিলাইয়া লাইছেন। আল্লাহু আকবার বলেন। হে আমার ভাইরা, ওই কারবালার ময়দানে যখন নাকি তাবুর জন্য মাটি কুটছিলেন, কি দেখছিল? রক্ত। জয়নাব কয় ভাই থাকবো না এই জায়গায়। ইমাম হুসাইন কয় আমি 3 দিন পর্যন্ত এখান থেকে রাত্রির বেলা রওনা হয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য চিন্তা করছিলাম। পরক্ষণে দেখছি সকালবেলা ফজরের সময় আবার এই জায়গায় এখানেই তাবু গাড়তে হবে। এই জায়গায় হচ্ছে আমি হুসাইনের শাহাদাতের স্থান। ওগো জয়নাব, এই জায়গায় তোমরা ধৈর্যের পাহাড় বাঁধতে হবে, এখান থেকে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই জায়গায় তো আমি শহীদ হব, এটা আমার নানার ভবিষ্যৎবাণী আছে। 9 তারিখ যখন আসলো, সৈন্যবাহিনী প্রস্তাব দিচ্ছে, হুসাইনের লগে আর কোনো কথাবার্তা নাই। ওগো হুসাইন, তুমি অতি সত্বর যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, অথবা তুমি এজিদের কাছে বায়াত নাও। হুসাইন ডিক্লেয়ার দিল, এটা হইতেই পারে না, এটা হইতেই পারে না।
আমি যুদ্ধ বিগ্রহ করার জন্য আসি নাই, আমারে তোমরা দাওয়াত করে আনছো। কি করে আনছে? দাওয়াত করে এনেছো। আজকে দাওয়াতের কি অবস্থা, মেজবানির কি অবস্থা, কি জবাব দিবা ময়দানে মহাশরে? তারা যখন চতুর্দিক দিয়ে ঘিরবে আর যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বলতেছে, ইমাম হুসাইন বলেন, একটা রাত্রে সুযোগ দাও। কোন রাত্রে যাও? 9 তারিখ। কোন রাত্র? একটা রাত্রে সুযোগ দাও, 9 তারিখ রাত্র। এই রাত্রে আমি আমার মাবুদকে সেজদা দেওয়ার মতো দিয়ে দেই। আল্লাহু আকবার বলেন। এই রাত্রটা ইস্তেখারা করি, এই রাত্রে আমার মালিক মাবুদকে আমি সেজদা দিই। হয়তো আমার জীবনের শেষ সেজদাগুলো এই রাত্রে হবে। ইমাম আলী মাকাম মাওলা হুসাইনি কথা বলে তাদেরকে বিদায় করলেন। তিনি এশার নামাজ পড়ার পরে তাবুর থেকে সকলকে তিনি মহিলাদেরকে মহিলার আন্ডারে, পুরুষদেরকে পুরুষদের বাইরে রাখিয়া তিনি বিভিন্ন নসিহত করলেন। করার পরে বললেন যে রাস্তার মধ্যে আমার সাথে যারা সঙ্গী হয়েছিল, এই মুহূর্তে দেখো আমার উপরে বিরাট বিরাট ধরনের বিরাট বোঝা আসতেছে, দুঃখ কষ্ট ক্লেশ আমারই ভোগ করতে হবে। তোমাদের কাছে আমি বলে দিচ্ছি, তোমরা মেহেরবানি করে আমার সঙ্গ ত্যাগ করে চলে যাও, আমার কোনো ওজর আপত্তি থাকবে না। সকল সদস্যরা বললেন, ওগো হুসাইন, আপনি কি কথা বললেন? আপনাকে কারবালার ময়দানে এই মরুর প্রান্তরে একা রেখে আমরা চলে যাব? আমাদের জানের মায়া করলাম, হুসাইনের মায়া করলাম না। আমার নবীজি কিন্তু আরেকখানা হাদিস ইবনে মাজাহ শরীফে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে, আল্লাহর হাবিব ফরমান, আমার নাতি হুসাইন যেই জায়গায় শহীদ হবে, ওই জায়গায় যদি কেউ তোমরা উপস্থিত থাকো, আমার নাতির জন্য যদি শহীদ হও, আমি ওয়াদা করলাম তোমাদেরকেও আমি জান্নাতে নিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ লানা মুহাম্মাদ। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিআনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নাবিজিকে না দেখাইয়া, নাবিজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা মুহাম্মাদ। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিআনা। তোমার নামটি লইয়া দয়াল ভবসাগরে দেই পারি, মারো কাটো যাহা করো, মারো কাটো যাহা করো, তুমি আমার কান্ডারি। আল্লাহুম্মা মুহাম্মাদ। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিআনা। গভীর খেয়াল, গভীর মনোযোগ। কয় তারিখ? রাত্র। সকলকে নসিহত করলেন, সবাই এক বাক্যে বললেন, ওগো হুসাইন, আমরা ওয়াদা অঙ্গীকারে আবদ্ধ হইলাম, আপনি হুসাইন থাকবেন ময়দানে বা তাবুতে, একাদিক্রমে আমরা সকলে আপনার জন্য আগে জান দিব। আমাদের জান থাকা অবস্থায় আপনি হুসাইন কারবালায় যাবেন না। আল্লাহু আকবার বলেন। এটাকে বলা হয় আত্মত্যাগ, এটাকে বলা হয় প্রেম। এমন প্রেম যাদের থাকবে মাওলা হুসাইনের প্রতি, হুজুর বলেছেন, এই প্রেম আমার নাতিকে দেওয়া হবে না, এটা আমাকে দেওয়া হবে। সবার স্থানে স্থানে বিদায় করে বললেন, যাও, রাত্র জাগ্রত থাকো, জিকির আজকার করো, কোরআন তেলাওয়াত করো, আর যার ইচ্ছা এখতিয়ার ঘুম দিতে পারো, যা হবার আগামী দিন হবে।
এই কথা বলে সকলকে বিদায় করে দিলেন। আমাদের অনেক মুরব্বীরা দেখবেন অনেক সময় বিভিন্ন কিছু চিন্তা করার সময় মাথাটা দুইটা হাঁটু মাঝে মিডিয়া রাখে, আছে না? সকলকে বিদায় করলেন। মাওলা হুসাইন তাবুর মধ্যে মাথাটা দুই হাঁটির মাঝখানে রাখিয়া চক্ষু বন্ধ করলেন। করতেই দেখে দেরি নাই গো, রাহমাতুল লিল আলামিন হাজির। সাথে দেখলেন মাওলা আলী, আবার দেখলেন হযরতে হাসান মুজতবাকে। আমার পেয়ারা নবীজি দুহাত মুবারক, হুজুরের হাত মুবারক হযরতে ইমামে আলী মাকাম মাওলা হুসাইনের মাথায় রাখলেন। রেখে বললেন, হুসাইন গো, আমি রোজা রাখছি, তোমার মা রাখছে, তোমার বাবা রাখছে, তোমার বড় ভাই রাখছে, ইফতারের সময়টা বাকি, তুমি আসবে না? না, তোমার নিয়ে আমরা ইফতার করব। কয় তারিখ? 9 তারিখ রাত্র। গভীর খেয়াল, ফাওয়াইদুল ফুয়াদের মধ্যে লেখে, গভীর মনোযোগ দিবেন। যেদিন মুহররমের 10 তারিখ কারবালায় যুদ্ধ হয়, কত তারিখ? হিজরি কত তারিখ? সেই বিষয়ে জুমার দিনে যেদিন কারবালাতে ঘটনা সংঘটিত হয়, একজন আল্লাহর বিশেষ মাহবুব বান্দা তিনি স্বপ্নে দেখছেন কারবালার ময়দানে 9 তারিখ রাত্রে ইমামে আলী মাকাম মাওলা হুসাইনের মা জগৎ জননী ফাতেমা, আদম নবীর বিবি, মুসা নবীর বিবি, ইব্রাহিম নবীর বিবি, এমন জলিলুল কদর পয়গম্বরের বিবি বনকনিয়া খাতুনে জান্নাত কারবালার ময়দানে হাজির। হাজিরা দিলেন। এমত অবস্থায় অন্য নবীগণের বিবিগণা বললেন, ওগো নবী নন্দিনী ফাতেমা, আপনি আমাদেরকে কোন জায়গায় আনলেন? এদিক দিয়ে ফুরাত নদী দেখা যায়, রানে রনের সাজে সজ্জিত একদল মানুষ, ওপর দিকে অনেকগুলা তাবু, লোকগুলা খুব আনন্দ ফুর্তি করতেছে। এরা যুদ্ধের সামগ্রী, যুদ্ধের পোশাক পরিয়া নাচতে করতেছে। আর এখানে অল্প কয়েকটা তাবু দেখা যায়। ওই তাবুগুলা নিস্তেজ, ওই তাবুগুলার থেকে যেন কি করুন করুন আওয়াজ শোনা যাচ্ছে। কারণটা তো বুঝতে পারলাম না। খাতুনে জান্নাত তাদেরকে ব্যাখ্যা দিচ্ছেন, শোনো, এই যে তাবুগুলা আছে, এই তাবুগুলার লোকগুলা আগামী দিনে এই জায়গায় বিরাট একটা ভয়ঙ্কর যুদ্ধ হবে, যা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী রাসূল গণের আওলাদের সাথে হয় নাই। ছোট্ট ছোট্ট যে তাবুগুলা দেখছো, ওই তাবুগুলার মধ্যে আমার কলিজার ধন, সমস্ত সৃষ্টি জগতের ফাউন্ডেশন, আমার কলিজার ধন ইমামে আলী মাকাম হুসাইন এবং আমার কলিজার ধন আলী আকবর রয়েছে, আলী আসগার রয়েছে, কাসেম রয়েছে, সকিনা রয়েছে, জয়নব রয়েছে, জাফর তাইয়ারের 2 সন্তান, ইব্রাহিম রয়েছে, ইব্রাহিম রয়েছে, মুহাম্মদ রয়েছে, হযরতে মুহাম্মদ এবং আউন রয়েছে। শুধু তাই না, আব্দুল্লাহ রয়েছে এবং এই জায়গার মধ্যে অন্যান্য অনেক আরো আওলাদ বর্গ ছাড়াও আমার হুসাইনের অনেক প্রেমিকরা রয়েছে। এই তাবুগুলার লোকগুলাকে তারা দাওয়াত করে আনছিল, আমার কলিজার টুকরো হুসাইনের কাছে বায়াত হবে। আমি আজকে তারা বায়াত না হইয়া বিশ্বাসঘাতকতা করিয়া আমার কলিজার ধনের সাথে আগামী দিন রক্তক্ষয়ী যুদ্ধ করবে। এই ময়দানের মধ্যে আমি তোমাদেরকে সাক্ষীর জন্য আনলাম। মা খাতুনে জান্নাত এই কথা বলিয়াই বেহেশতি শাড়ি মুবারক তিনির গায়ে মুবারকে ছিল, শাড়ির আসল দিয়া তিনি কারবালার জমিনের মাটি পরিষ্কার করে
নবীগণের বিবিগণে বলেন, ওগো নবী নন্দিনী ফাতেমা, আপনার শাড়ি মুবারকের আঁচল দিয়া কেন কারবালার মাটি ঝাড়ু দিচ্ছেন? কারণটা তো বুঝতে পারতেছি না। এমত অবস্থায় মা খাতুনে জান্নাত ফরমান, আমি এই জন্য কারবালার মাটি, এই জায়গার মাটিটা ঝাড়ু দিচ্ছি। সমস্ত সারাটা দিন সমস্ত ইয়েজিদ বাহিনীদের সাথে আমার এই কাফেলার লোকদের বিরাট সংঘর্ষ হবে। এই জায়গায় পড়ে থাকবে ইমাম কাসেমের লাশ, ওই জায়গায় পড়ে থাকবে আলী আকবরের লাশ। এভাবে দেখাইলেন আর অজস্র অসংখ্য ইয়েজিদ সেনা দুনিয়ার থেকে জাহান্নামে চলে যাবে। সবার পরে আসবে ময়দানে কারবালাতে আমার কলিজার দর হুসাইন। আসার পরে যুদ্ধ হবে হওয়ার মতো। অনেক এজিদেরকে আমার হুসাইন জাহান্নামে পাঠাইয়া শেষ পর্যন্ত দুলদুল গোড়ার থেকে পড়বে যেই জায়গায়। পড়ার সময়ও হুসাইন সেদিন বলেছিল, ওগো নানা আর দুলদুল গোড়ায় থাকতে পারি না, আমি এখন এই মুহূর্তে জমিনে পড়ি। আদরিকনি জাদ্দি ইয়া রাসূলুল্লাহ, নানা গো আর আমি আর এই দুলদুলে থাকতে পারলাম না, আমারে আপনি ধরেন, আমি কারবালার ময়দানে পড়ে যাচ্ছি। মা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মাটি পরিষ্কার করে আর বলতেছে, এই মাটি পরিষ্কার করতেছি কেন? শোনো, এই জায়গায় কাটায় না নামাজ পড়ছিল আগে, যেরকম কে 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 মাওলা আলী। এর আগে নবীজিও আসছিলেন, বলছিলেন আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও। মাওলা আলী 2 রাকাত নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করছে। আজকে মুহররমের 10 তারিখ আসার আগে 9 তারিখ রাত্রে হযরতে মা খাতুনে জান্নাত এই জায়গার মাটি পরিষ্কার করিয়া দিচ্ছে। আর অন্যান্য নবীগণের বিবিগুলাকে বলছে, তোমরা সাক্ষী থাকো, এখানে আমার কলিজার টুকরা হুসাইন শাহাদত বরণ করবে। এই শাহাদতের মাধ্যমে আমি বেজার না, যেন আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত থাকে। আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা ফুলছে রাতে রাখছে নৌকা নবী সাজাইয়া, ফুলছে রাতে প্রেমিকদেরকে নিবেন নৌকায় উঠাইয়া। আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা তাহলে কারবালাতে কি হবে না হবে জানেননি? জোরমন জানে কিনা? বরং সাইয়েদনা ইবনে আব্বাস বয়ান করছেন, মাওলা হুসাইনের শহীদের সময়ে রক্তগুলা জমিনে পড়তেছে, আমার দয়াল নবীজি নিজে মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলা একটা শিশির মধ্যে ঘুরাইছে। আমি মদিনা শরীফে আছি, আমার হঠাৎ করে ঘুম আসলো এমত অবস্থা। এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস রওয়ায়াত, এমত অবস্থায় দেখতেছি পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন তিনি নিজে মাটি থেকে রক্তগুলা কাছায়া কাছায়া শিশিতে হুরায়। আল্লাহু আকবার বলেন। দাড়ি মুবারক এর মধ্যে রক্তের দাগ লাগিয়াছিল। সাইয়েদনা আব্বাস বলেন, আমি স্বপ্ন যুগে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা হাযা দাম
হুজুর এটা কার রক্ত? হুজুর বলেন এটা হুসাইনের রক্ত। তুমি কি জানো না আজকে আছি পন্থীরা আমার ঘর উজাড় করে দিয়েছে, আমার কলিজার ধন হুসাইন শেষ পর্যন্ত নিজের তাজা রক্ত ঢেলে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করেছে। হুসাইন যখন কারবালায় শহীদ, হুজুর বলেন মা ফাতেমার অনুসরণ করো। ওয়াল ফারকাদান, ফারকাদান হচ্ছে আল হাসান ওয়াল হুসাইন, দুই ফারকাদ হচ্ছে হাসান এবং হুসাইন। উম্মত আমার, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে নির্দেশ প্রদান করলাম তোমরা সূর্যের অনুসরণ করো, অর্থাৎ আমি রাসূলুল্লাহর অনুসরণ করো। তোমরা চন্দ্রের অনুসরণ করো, অর্থাৎ আলীর অনুসরণ করো। তোমরা জোহর নামক তারার অনুসরণ করো, অর্থাৎ ফাতেমাতুজ জোহরার অনুসরণ করো। দুই ফারকাদের অনুসরণ করো, তার অর্থ হচ্ছে হাসান হুসাইনের অনুসরণ করো। কারবালার ময়দানে যারা ইমাম হাসানের, কারবালার ময়দানে ইমাম হুসাইনের দেহ মুবারক থেকে যারা শির মুবারক আলাদা করছিল, এরপরে যেই ব্যক্তিরা হযরতে ইমাম হাসান মুজতবাকে বিষপান করিয়া শহীদ করছিল, আমি জানতাম চাই তারা আমার নবীর হুকুম মানছে না অস্বীকার করছে। কি করছে? কি করছে? অস্বীকার করেছে। এই জন্য তাদের সাথে ইমানদার মুসলমান হুসাইনপন্থীদের কোনো অবস্থায় আপোষ হইতে পারবে না। যারা নাকি আওলাদের রাসূলগণের ভালোবাসা রাখবে দুনিয়ার জমিনে, ও আমার ভাইরা শোনো, আমার পেয়ারা নবী ফরমান, যে ব্যক্তি আমার আহলে বাইতের ভালোবাসা দুনিয়ার জমিনে রাখবে এবং আহলে বাইতের প্রেম ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তির কাছে, যেই ব্যক্তি নাকি আহলে বাইতের প্রেম যার কাছে থাকবে, আজরাইল যখন তার জান কবজ করার জন্য আসবে, আজরাইল আসিয়া প্রথম সালাম দিবে। সালাম দেওয়ার পরে আজরাইল বলবে, ও আল্লাহর বান্দা, তোমার জান নেওয়ার আগে তোমার একটা সংবাদ দিচ্ছি। তোমার কালবের মধ্যে যেহেতু আহলে বাইতের মোহাব্বত আছে, তোমাদেরকে সংবাদ দিচ্ছি যে আল্লাহ তোমাদেরকে এই সংবাদ দেওয়ার জন্য আমার আগে প্রেরণ করেছে, তুমি নাকি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত বান্দা। আজরাইলে জান নেওয়ার আগে যারা এই কারবালার মাহফিল করতেছেন, আহলে বাইতের মাহফিল করতেছেন প্রেম দ্বারা, তাদেরকে আজরাইলে এসে সালাম দিবে। সালাম দিয়ে বলবে, জান নেওয়ার আগে বলবে, আল্লাহ আমারে পাঠাইছে জান নিব, এর আগে আপনাকে জান্নাতের সংবাদ দেওয়ার লাগে। সুবহানাল্লাহ। সুম্মা মুনকিরু ওয়া নাকিরা, আজরাইলে জান নেওয়ার পরে আমাদেরকে দিবে কোথায়? খবরে কাটা নাইবো, মুনকির নি করে আইবিনি, আইয়া আমারে তোমারে সুয়াল করার আগে বলবে, আমি আমার দায়িত্ব পালন করার লাগে আইছি। দুনিয়ায় থাকতে তুমি আওলাদ রাসূলের প্রেমিক ছিলা, আহলে মুস্তাফার প্রেমিক ছিলা, আহলে বাইতের প্রেমিক ছিলা। একদিক দিয়া আজরাইলে তোমাদেরকে জান্নাতের সংবাদ দিয়া জানিয়েছে, এখন আমরা সুয়াল করার জন্য আসছি, এখন আমরাও পাঠাইছে তোমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দেওয়ার লাগিয়া। এই সিনেমাসির ভাই বাবারা, 12 বছর পর্যন্ত কারবালার স্মরণে মাহফিল করেন, এই মাহফিলের গুরুত্ব বুঝতে পারতেছেন কিনা দেখুন। আসেন আমার ভাইয়েরা, আল্লাহর নবী ফরমান, তফসিরে রুহুল মানি শরীফের মধ্যে, যাকাইরুল উকবার মধ্যে এবং তফসিরে কবিরের মধ্যে, 3টা কিতাবের মধ্যে স্পষ্ট রওয়ায়াত আছে। একটু গভীর খেয়াল, যে ব্যক্তি নাকি আহলে বাইতের মোহাব্বত, আলে মুস্তাফার ভালোবাসা অন্তরে রাখবে, মাগফুর আল্লাহু, দুনিয়ায় থাকিয়া সে গুনাহ মাফ নিয়া কবরে যাবে। আল্লাহু আকবার বলেন। মাগফুর আল্লাহু, তার মাফ করে দেওয়া হবে। ওয়া ইউফতাহু বাবানে, তার জন্য 2টা দরজা খুলে দেবে ইলাল জান্নাত, জান্নাতের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলের গুরুত্ব আছে কিনা বলেন? আকার আমদার তাজদার মদিনা মাহবুবে খোদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফরমান, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আমার কথা নবীজি বলে দিচ্ছেন, হে আমার উম্মতেরা শোনো, হে মানব মণ্ডলী শোনো, মান আবগাদা আহলুল বাইতে, যে ব্যক্তি আহলে বাইতের সাথে গোসা রাখবে। কি রাখবে? অর্থাৎ হাসান হুসাইন, মা ফাতেমা, মা আওলা আলীর সাথে যে ব্যক্তি গোসা রাখবে, তার অবস্থা কি হবে? হুজুর বলে দিচ্ছেন, তার অবস্থা হবে ফাহুয়া মুনাফিকুন। লোকটা মুনাফিক। লোকটা কি?
আরো জোরে বলেন। আজকে যারা ইয়েজিদরে ভালোবাসে মুনাফিক, নবীজির বাণী অনুযায়ী তারা কি? আরে হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা আহলে বাইতের প্রতি গুসা রাখবে তাদের হাসর কিভাবে হবে? হাসারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতে মাআল ইয়াহুদা, তাদের হাসর হবে ইহুদিদের সাথে। নাউজুবিল্লাহ বলেন না কেন? ইহুদি মুসলমান ইসলামের সবচেয়ে বড় শত্রু কারা? এরপরে হলো খ্রিস্টান, এরপরে বৌদ্ধ, তারপরে অন্যান্য জাতি যারা আছে। সবচেয়ে বড় শত্রু হচ্ছে কারা? ইহুদিরা। দেখুন না, ওই ফিলিস্তিনের অবস্থা দেখেন। এই ইহুদি চক্রই ফিলিস্তিন দখল করে ফিলিস্তিনের মানুষকে জীবন্ত দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিচ্ছে। ইসলামের আবির্ভাবের সময় সবচেয়ে বড় শত্রু ছিল ইহুদি, এখনো ইহুদিরা শত্রু। আজকে যারা আহলে বাইতের দুশমন, হুজুর বলে দিচ্ছেন তারার হাসর হবে, আল্লাহ তারারে হাসর করাবে ইহুদিরা হবে। এজিদপন্থীদের হাসর কার সাথে হবে? সবাই বলেন কার সাথে? আজকে যারা ইয়েজিদপন্থী লোক আছে তাদের হাসর হবে ইহুদিদের সাথে। প্রমাণ হয়ে গেল যারা মাওলা হুসাইনের গোলাম আছেন আপনাদের হাসর হবে মাওলা হুসাইনের সাথে। আল্লাহ কবুল করুক। সবাই বলেন জোরে সোরে আমিন। এই মাহফিলে গুরুত্ব আছে কিনা? বরং এই মাহফিল দুইটা জিনিসকে আলাদা করার জন্য। কটা? পাক নাফাক, হক বেহক। কারবালায় দুইটা খিমা ছিল কিনা? দুই দিকে দুই তাবু ছিল কিনা? কোন তাবু রাফাক? জোরে বলেন। কোন তাবুটা নাফাক? হ্যাঁ, আজকে যারা এই প্রোগ্রাম করেছেন ওখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা পাকের পক্ষে প্রোগ্রাম করেছি, নাফাকদেরকে তিরস্কার করেছি। মাওলা হুসাইন ইসলাম শুধু পাক না, তিনি পাক করনে ওয়ালা। কি করনে ওয়ালা? তোহফাতে ইসনা আশারি একটা কিতাব শাহ আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ফারুকি রাহমাতুল্লাহ লিখছেন, যিনি বাবাও মুহাদ্দিস, দাদাও মুহাদ্দিস, তিনিও মুহাদ্দিস। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তিন মুহাদ্দিসের মাজার একসাথে। মাদ্রাসায় দিল্লিতে মাদ্রাসায় রহিমিয়ার, দিল্লিতে মাদ্রাসায় রহিমিয়ার চতুর্পাশে 1000 মুহাদ্দিসের মাজার। আর তারা তিনজনের মাজার, দাদা, দাদা, ছেলে, নাতি, তিনজনের মাজার এক পাশে। 2005-এ আমার মহান মুর্শিদ আল্লামা শহীদ সদরুল আমির রেজভী বাবার লোকে যাইয়া দেখে এসে জিয়ারত করে আসছে। 1000 মুহাদ্দিসের মাজার একসাথে, যাদের ঘর থেকে সারা বাগ ভারত উপমহাদেশে হাদিস শাস্ত্রের আগমন হয়েছে। সেই আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তিনি তোহফায়ে ইসনা আশারি একটা কিতাব লিখছেন। ওই কিতাবের মধ্যে পরিষ্কার করে দিয়েছেন, সরমায়া দরবেশে মাদু চিজা, পীরের ফিরালি, ফকিরের ফকিরালি, পিসাবের পিরালি, ফকিরের ফকিরালি, আল্লাহর ওলিদের বেলায়াত ইত্যাদি দুইটা বস্তুর উপরে নির্ভরশীল করা। পয়লে হুব্বে খানদানে পেগম্বরাস্ত, পহলে হুব্বে খানদানে পেগম্বরাস্ত, প্রথম হচ্ছে নবীজির খানদানের ভালোবাসা, আওলাদে রাসূলগণের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা, আলে মুস্তাফার ভালোবাসা, বিল খুসুস মাওলা হুসাইনের ভালোবাসা। ফিরালি লাগিয়া প্রথম শর্ত, ফিরল লাগিয়া প্রথম শর্ত, ওলি হওয়ার প্রথম শর্ত, হক হওয়ার প্রথম শর্ত কারে ভালোবাসা? আহলে বাইতকে ভালোবাসা। 2 নাম্বার ওয়া হুসনে আখলাকাত, সৎ চরিত্র অর্জন করা।
এই দুইটা জিনিস যদি কোনো পীরের মধ্যে নাই, এটা জাহেরে পীর, হাকিকতে শয়তান। কি 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 আরো জোরে বলুন, কি জাহেরে পীর, জাহেরে আদম সন্তান, হাকিকতে শয়তান। এমন জাতের পীর আছে কি না? এই জোরে আছে কি নাই? হেফাজতে থাকবেন, ঈমান আমলকে হেফাজতে রাখবেন। আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। আর মিয়া নবীজি যখন জান্নাতের সুঘ্রাণ নেওয়ার মনে আশা হইতো, যে নবীজি চিন্তা করতো আমি জান্নাতের সুঘ্রাণ নেব, তো দুনিয়ায় কি জান্নাত আসেনি? হুজুর জান্নাতের সুঘ্রাণ নেবে, দৌড়ে মা খাতুনের জান্নাতের কাছে গেছে। আল্লাহু আকবার বলেন না কেন? কার কাছে? মা খাতুনের জান্নাতের কাছে হুজুর দৌড়ে যাইতেন, যাইয়া নবীজি জান্নাতের সুঘ্রাণ মা খাতুনের জান্নাত থেকে নিতেন। এইজন্য হাদিস শরীফে আছে হুরুন ওয়া দামিউন আল ফাতিমাতু হুরুন ওয়া দামিউন। ফাতেমা হচ্ছে এই দুনিয়াতে, ফাতেমাতু জোহরা হচ্ছে মানব জাতির হুর। মা খাতুনের জান্নাত যখন ফুলসিরাত পার হবে, ফুলসিরাত পার হওয়ার পরে যখন হুকুম আসবে আপনি জান্নাতে কদম রাখেন, তখন হাসরবাসীকে বলা হবে তোমাদের এই চক্ষুগুলা নিচে করো। চক্ষুগুলা কি করো? নিম্নগামী করো। কেন কেন শোনো, এই জন্য দুইটি রিওয়ায়াত। এক রিওয়ায়াত হচ্ছে হাসরবাসীদেরকে ইশারা করে বলা হবে তোমরা তোমাদের চক্ষু কি করো? নিম্নগামী করো। এই হাদিসের মর্মে দুইটা রহস্য বয়ান করা আছে। এক, হয়তো যদি এজিদপন্থী যারা আওলাদে রাসূলকে সাথে দুশমনি করছিল, কারবালার সংঘটিত ঘটনা ঘটাইছিল, মা যদি জান্নাতে যেতে চায়, এই অবস্থায় যদি তারা মাকে দেখে হয়তো যদি তিনির কাছে মাপ নিয়ে যেতে চায়, এই এক ঘটনা। দ্বিতীয় ঘটনা হচ্ছে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, শহাদায়ে কারবালা জিন্দাবাদ, জিন্দাবাদ, শহাদায়ে কারবালা জিন্দাবাদ, জিন্দাবাদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া। কেন হাসরবাসীকে বলা হবে তোমাদের চক্ষু নিম্নগামী করো? দ্বিতীয় উত্তর হচ্ছে মা খাতুনের জান্নাত এমন নূরময় চেহারার অধিকারী, তিনি যখন যেতে চাইবে, যদি তিনির নূরের আভা কোনো মানব জাতির চোখে পড়ে, এই মানুষটা তখন তিনির নূরের তাজাল্লিতে জ্বলিয়া ভস্মীভূত হবে। এই জন্য হাসরবাসীকে বলা হবে এখন খাতুনে জান্নাত জান্নাতে কদম দিবে, তোমাদের চক্ষু নিম্নগামী করে দাও। আল্লাহু আকবার বলেন। যেই মা খাতুনে জান্নাতের জান আজরাইল নিতে পারছে না। কি বলছেন নজরুল ইসলাম রেজভী? আমি বলি না, হাদিস শরীফ দ্বারা প্রমাণ। তিনির কাছে যখন মালিকাল মউত আজরাইল আসলেন, ঘরের বাহিরে, হুজরার বাহিরে সালাম আরজ করলেন, উত্তর আসলো আলাইকুম আসসালাম। মান আনতা, তুমি কে? আনা মালিকুল মউত। লিমা জিতা, কেন আসছো? জিতু কে, আপনার কাছে আসছি। কাবাস্তু রুহা কে, আপনার রূহ কবজ করার জন্য পাঠাইলো কে? কয় যিনি আমার খালেক, আপনার খালেক ওই আল্লাহ। ও আজরাইল, যাও, চলে যাও, আমি খাতুনে জান্নাত তোমার কাছে আমার জান দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। জান নেওয়ার দায়িত্ব কার কাছে?
কার কাছে? মা খাতুনে জান্নাত বলেন আজরাইল তুমি চলে যাও, তোমার কাছে জান দিতে পারি না। গভীর মনোযোগ, মৌলাই করিমের কাছে আজরাইল দরখাস্ত করলেন, আল্লাহ, ও আল্লাহ, তোমার নবীর মেয়ে ফাতেমা তো জান দিচ্ছে না, কি করব? তো আল্লাহ বলেন, মালিকাল মউতকে বললেন, আজরাইলকে বললেন, আল্লাহ জাল্লা শানু আম্মা নওয়ালু আজরাইলকে বললেন, এখানে ফিরাফিরি করবে না, যা হয়েছে তা হয়েছে, তুমি চলে আসো। ফাকাবাজাল্লাহু রূহাহু, আল্লাহ কুদরতি হাতে মা খাতুনে জান্নাতের রূহ নিয়েছে। কেডায় কেডায় নিবেই না কেন? ওই যে বলছিলাম, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা বস্তু মূলের দিকে ধাবিত হয়, যেহেতু তিনি অস্তিত্ব সেখান থেকে, আবার তিনি সেখানেই গিয়েছেন। আজকে আপনারা দেখবেন অনেক মোল্লা আছে, ফতোয়াবাজি করছে, কবরে ডাক দিয়া বলছে তুমি নবীর মায়া না কার মায়া চিনি না, আমার কাছে আসতে হবে আমল নিয়া। আবু যর গফফারি থেকে হাদিসের রেফারেন্স দেয়, হ্যাঁ হ্যাঁ হাদিস ঠিক আছে, মোল্লা বুঝতে ভুল করছে।